আসসালামু আলাইকুম। পূর্বে আপনাদের সাথে আমি টেন্স সম্পর্কে ২টি ক্লাস শেয়ার করেছিলাম। তো আজকে ৩ নাম্বার ক্লাসটিতেও টেন্সের ২টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেকেন্ড ওয়ান ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আজকের ক্লাসটিতে এই দুটি বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যদি আপনি টেন্স সম্পর্কে অবগত হন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিতে পারেন। আর যারা এই দুটি বিষয় সম্পর্কে বা টেন্স সম্পর্কে তেমন কিছু জানেন না বিস্তারিত, তো অবশ্যই আপনারা ক্লাসটি কন্টিনিউ করতে পারেন। তো প্রথম দিকে যে বিষয়টুকু বলছিলাম যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা জানবো। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াচ ওয়ার প্লাস ভার্বের প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ওয়াচ ওয়ার প্লাস ভার্বের V1 বা বলতে বোঝানো হয় এখানে ভার্বের V1 এর সাথে আইএনজি ফর্ম যুক্ত হবে। সাবজেক্ট প্লাস ওয়াচ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটি হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সমূহ। তো এটির বাংলা রূপটি হচ্ছে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন। তো এটির কয়েকটি উদাহরণ উল্লেখিত করি। তো সেটির মাধ্যমে আমরা স্ট্রাকচারটি কিভাবে আপনি একটি বাক্যের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং বাংলা রূপটি কিভাবে চিহ্নিত করবেন একটি বাংলা বাক্য থেকে, তো সে বিষয়টুকু ক্রমান্বয়ে শেয়ার করব। তো তার আগে কয়েকটি উদাহরণ লিখে নিই। আমি বই পড়েছিলাম, আমি বই পড়েছিলাম, বই পড়েছিলেন, আমি বই পড়েছিলাম, তুমি বই পড়েছিলে, সে বই পড়তেছিল, তিনি বই পড়েছিলেন। তার আগে একটি বিষয় বলে নিচ্ছি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটি হচ্ছে কোনো কাজ অতীতকালে কিছুক্ষণ ধরে হচ্ছিল বা চলছিল এইরূপ বোঝালে এর কালকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যে বিষয়টুকু বলছিলাম যে এখানে যে উদাহরণগুলি আছে সেগুলি থেকে আপনি কিভাবে বাংলা রূপটি বাহির করবেন। তো এখানে যেটি বলা হয়েছে বাংলা রূপটি তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন। তো এই শব্দগুলি আপনি এই বাক্যগুলি থেকে কিভাবে চিহ্নিত করবেন, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আমি বই পড়েছিলাম, ছিলাম যে ক্রিয়াপদটি দেখতে পাচ্ছি, শেষের যে শব্দটি দেখতে পাচ্ছি সেটির উপর ভিত্তি করে আপনি সেটির বাংলা রূপটি চিহ্নিত করবেন। যেমন এখানে আমি ছিলাম শব্দটি দেখতে পাচ্ছি এবং যেটি বাংলা রূপের মধ্যে এখানে ছিলাম শব্দটি উল্লেখিত আছে বা তেছিলাম শব্দটি উল্লেখিত আছে। তো এই বাংলা রূপটির উপর ভিত্তি করে আপনি একটি বাংলা বাক্য টেন্সের কোন ফর্মে পড়েছে সেটি বলতে পারবেন। তো এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি বই পড়েছিলে, যেমন এখানে ছিলে শব্দটি দেখতে পাচ্ছি, ছিলে শব্দটির মধ্যে ছিলে শব্দটি উল্লেখিত আছে। ছিলে শব্দটির উপর ভিত্তি করে আপনাকে সেটি চিহ্নিত করতে হবে। এর পরবর্তী সে বই পড়তেছিল, পড়তেছিল শব্দটিও আমরা এখানে মিল পাচ্ছি পড়তেছিল বাংলা রূপের সাথে। এর পরবর্তী তিনি বই পড়েছিলেন, পড়েছিলেন শব্দটিও আমরা শেষের দিকে এখানে মিল পাচ্ছি। ছিলেন শব্দটি এইটির মধ্যে পাচ্ছি তেছিলাম বাংলা রূপটি পাচ্ছি তেছিলাম। এর পরবর্তীতে পাচ্ছি ছিলে, ছিলে। এর পরবর্তীতে পাচ্ছি তেছিলে, তেছিল, তেছিল। এর পরবর্তীতে পাচ্ছি ছিলেন, যেটি আমরা উপরে যে বাংলা রূপটি লিখেছি তো সেটির যে
অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটির উপর ভিত্তি করে আমরা এটি মার্ক করে নিলাম এবং সেটির উপর ভিত্তি করে আমরা এই বাক্যগুলি চাইলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছে সেটি চিহ্নিত করতে পারি। এখন এই বাক্যগুলি আপনি এই স্ট্রাকচার অনুসারে যদি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, প্রথমে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আমি বই পড়তেছিলাম, তো এটির সাবজেক্ট রূপ আমি এখানে বাক্যটির আই শব্দটি ব্যবহার করলাম সাবজেক্ট রূপ বাক্যটির। তো এর পরবর্তী বলা হচ্ছে প্লাস ওয়াচ ওয়ার বা ওয়াচ বা ওয়ার আপনাকে ইউজ করতে হবে। তো এখানে যেহেতু এটি সাবজেক্টটি সিঙ্গুলার তো সেই সুবাদে এখানে ওয়াচ সংযুক্ত করলাম। এর পরবর্তী বলা হচ্ছে ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করতে হবে। তো ভার্বের সাথে আইএনজি যদি সংযুক্ত করি, আমি বই পড়তেছিলাম, তো এখানে রিড শব্দটি আমরা উল্লেখিত করতে পারি, এটার সাথে আইএনজি যুক্ত করলে এটা রিডিং হয়। এর পরবর্তী আমরা বুক শব্দটা বলতে পারি রিডিং বুক, আই ওয়াচ রিডিং বুক। আমি বই পড়তেছিলাম, I watch reading book, যেটি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম রিড, এটির সাথে আইএনজি যুক্ত করলে এটা রিডিং হয়। এর পরবর্তী বলা হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো সেই সুবাদে এখানে আমি বুক শব্দটি সংযুক্ত করেছি। আমি বই পড়তেছিলাম, I watch reading book, I watch reading book। এর পরবর্তী বলা হচ্ছে তুমি বই পড়েছিলে, তুমি বই পড়েছিলে। একই সেম নিয়মে এখানে প্রথমে বাক্যটির সাবজেক্ট রূপ অ্যাড করে নিতে হবে ইউ। এর পরবর্তী ওয়াচ বা ওয়ার, তো এখানে ইউটা হচ্ছে প্লুরাল, ওই সুবাদে এখানে ওয়ার শব্দটি সংযুক্ত করলাম ইউ ওয়ার। তারপর ভার্বের সাথে আইএনজি রিড, রিডের সাথে আইএনজি যুক্ত করে রিডিং। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এখানে বুক শব্দটি সংযুক্ত করা হয়েছে বাক্যের অবস্থান অনুসারে। তুমি বই পড়েছিলে, ইউ ওয়ার রিডিং বুক, ইউ ওয়ার রিডিং বুক, ইউ ওয়ার রিডিং বুক। সে বই পড়তেছিল, তো এটি সাবজেক্ট রূপ হি বা আমরা শি অ্যাড করে নিতে পারি। তো এখানে ওয়াচ শব্দটি চাইলে আমরা যুক্ত করতে পারি। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি, তো এখানে রিড, রিডের সাথে আইএনজি রিডিং বুক। সে বই পড়তেছিল, হি ওয়াচ রিডিং বুক, বা বলতে পারেন শি ওয়াচ রিডিং বুক, হি ওয়াচ রিডিং বুক, বা বলতে পারেন চাইলে শি ওয়াচ রিডিং বুক। বা সেটি হি বা শিটা আপনাকে অবশ্যই সাবজেক্টের উপর ভিত্তি করে হি বা শি সিলেক্ট করতে হবে। যদি মেইলের ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে আপনি হি বলবেন, আর যদি সেটা ফিমেলের ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে আপনাকে শি বলতে হবে। এর পরবর্তী শেষের দিকে যে উদাহরণটি দেখতে পাচ্ছেন, তিনি বই পড়েছিলেন, তিনি বই পড়েছিলেন। তো এখানে আমরা সাবজেক্ট রূপ হি বা শি যে কোনো একটি অ্যাড করে নিতে পারি। এর পরবর্তী এখানে ওয়াচ যুক্ত করব সাবজেক্ট রূপ অনুসারে, ভার্ব রূপ এখানে ওয়াচ যুক্ত করেছি। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি, তারপর বুক শব্দটি আসবে। তিনি বই পড়েছিলেন, হি বা শি ওয়াচ রিডিং বুক, বা হি ওয়াচ রিডিং বুক, বা শি ওয়াচ রিডিং বুক। তো এর পরবর্তী আপনাদের সাথে শেয়ার করছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এটি আমি পরিষ্কার করে নিচ্ছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো এটির স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস shall be বা will be প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এবং এটির বাংলা রূপটি হবে হচ্ছে তে থাকব, তে থাকবে, তে থাকবেন, তে থাকব, তে থাকবে, তে থাকবেন। কয়েকটি উদাহরণ লিখে নিচ্ছি। আমি বই পড়তে থাকব, আমি বই পড়তে থাকব, পড়তে থাকবেন, তিনি বই পড়তে থাকবেন, আমি বই পড়তে থাকব, তুমি বই পড়তে থাকবে, তিনি বই পড়তে
থাকবেন। তো তার আগে একটি বিষয় বলে দিচ্ছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটি হবে কোনো কাজ ভবিষ্যৎকালে হতে থাকবে বা চলতে থাকবে এইরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। তো প্রথম দিকে এই বাংলা বাক্যগুলি থেকে আপনি কিভাবে বাংলা রূপটি বাহির করবেন। তো এখানে আমি যেটি লিখেছি, আমি বই পড়তে থাকবো। তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি তে থাকবো, আমরা শব্দটি দেখতে পাচ্ছি শেষের ক্রিয়াপদের মধ্যে। তো সেটির উপর ভিত্তি করে আমরা এটির বাংলা রূপটি চিহ্নিত করতে পারি, তে থাকবো। তো সেই সুবাদে আমরা এই বাক্যটি বলতে পারি এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়েছে এই বাংলা রূপটির উপর ভিত্তি করে। এর পরবর্তী দ্বিতীয় যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি বই পড়তে থাকবে। তো এখানে তে থাকবে শব্দটি আমরা দেখতে পাচ্ছি বাক্যের শেষে। তো সেটির উপর ভিত্তি করে আমরা এখানে বাংলা রূপের মধ্যে দেখতে পাচ্ছি তে থাকবে। তো তে থাকবে, তো সেটির উপর ভিত্তি করে আমরা এই বাক্যটি চাইলে বলতে পারি সেটি ফার্স্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়েছে। এর পরবর্তী নিচে 3 নাম্বার যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তিনি বই পড়তে থাকবেন। তো তে থাকবেন, এখানে আমরা দেখতে পাচ্ছি তে থাকবেন। তো এই বাক্যগুলি যদি এই স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলি, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি বই পড়তে থাকবো। আমি সাবজেক্ট রূপ আই যুক্ত করা হয়েছে, এর পরবর্তী শ্যাল বি উইল বি যুক্ত করতে হবে। তো এখানে সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে শ্যাল বি যুক্ত করা হচ্ছে, শ্যাল বি। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি। তো এখানে ভার্বের সাথে আইএনজি, তো আমরা এখানে বই পড়তে থাকবে। তো সেই সুবাদে এখানে আমরা রিড শব্দটি যুক্ত করে এবং সেটির সাথে আইএনজি ফর্ম যুক্ত করলাম, রিডিং। এর পরবর্তী বলা হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এখানে অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপ, এখানে আমরা বুক শব্দটি সংযুক্ত করতে পারি। আমি বই পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং বুক, আই শ্যাল বি রিডিং বুক। যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট রূপ যুক্ত করা হয়েছে স্ট্রাকচার অনুসারে। এর পরবর্তী শ্যাল বি উইল বি থেকে এখানে শ্যাল বি যুক্ত করা হয়েছে। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি, এখানে রিডিং যুক্ত করা হয়েছে। অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপ, এখানে বুক শব্দটি সংযুক্ত করা হয়েছে। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি বই পড়তে থাকবে। তো এটিও যদি ইংরেজিতে বলেন তো আপনাকে বলতে হবে ইউ, সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে উইল বি যুক্ত করি। তো এখানে উইল বি যুক্ত করলাম। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি, রিড, এটির সাথে আইএনজি ফর্ম যুক্ত করে এখানে আমরা বুক শব্দটি লিখলাম অবজেক্ট এবং এক্সটেনশন রূপে। তুমি বই পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং বুক, ইউ উইল বি রিডিং বুক, ইউ উইল বি রিডিং বুক। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তিনি বই পড়তে থাকবেন, তিনি বই পড়তে থাকবেন। তো তিনি বই পড়তে থাকবেন, তো এটি সাবজেক্ট রূপ, আমরা এখানে হি বা সি সংযুক্ত করতে পারি। এর পরবর্তী বলা হচ্ছে শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি থেকে এখানে উইল বি যুক্ত করলাম, হি উইল বি। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি, রিড, রিড এর সাথে আইএনজি যুক্ত করে রিডিং লিখলাম। এর পরবর্তী বুক শব্দটি সংযুক্ত করে দিলাম অবজেক্ট এবং এক্সটেনশন রূপে। তিনি বই পড়তে থাকবেন, হি উইল বি রিডিং বুক, বা চাইলে বলতে পারি শি উইল বি রিডিং বুক, হি উইল বি রিডিং বুক, বা চাইলে বলতে পারি শি উইল বি রিডিং বুক। তো আজ এ পর্যন্তই ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সমূহ এবং যে বাংলা রূপটি এবং যে উদাহরণ সমূহগুলি শেয়ার করেছি, তো সেই বিষয়গুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।